আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে রান্না করতেছি। রান্না মজা হইলে যা হয় আর কি, আমার উপরেই বার বোঝা। এখন রান্নার বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। বেগুনটা শয়লা দেশি বেগুন। দেখেন আমি বেগুন পেঁয়াজ কষাই নিয়ে মাছটা ভাজি নিয়ে মাছটা ম্যারিনেট করা মাছটা বেগুনের সাথে মিলাই দিলাম। প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কষায়, তারপরে পেঁয়াজটা কষানো হয়ে গেলে ভাজা হয়ে গেলে আমি বেগুনটা কষায় নিছি। তারপরে বেগুনটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এরপরে যে মাছটা দিয়ে নেড়ে দিলাম। আমি কিন্তু মাছটা ভাজি নাই। মাছটা মূলত আমাদের যারা রাজবাড়ি পদ্মার পারে, আমরা অরিজিনাল পদ্মার ইলিশ যারা খাই, আমরা মাছ ভাজি কম। মানে যদি ভাজা মাছ খাই তখনই শুকনো মরিচ দিয়ে তখনই ভাজি। আর এই মাছগুলো কিন্তু বড় মাছও কিনতে পারি, কিন্তু এই মাছগুলো যে স্বাদ বড় মাছের সেই স্বাদ নাই। আপনারা যারা বড় ইলিশ খান স্বাদ কেন পান না, মূলত এটাই মূল কারণ। এই দেখেন পানি দিয়ে দিলাম, একটু হালকা কিছু মশলা দিছি। আমি মূলত শুকনা মরিচ ব্লেন্ডার করা ওগুলো দিছি, আর কাঁচা মরিচ দিছি। আর দেখেন তেমন কোনো দেয়নি। আর অল্প একটু ছোটো জিরা, মানে ছোটো জিরা জিরা যেটা ওইটা দিছি। আর হলো আপনার এইখানে মেথি গুঁড়া দিছি। আমি সব তরকারিতে মেথি দিই। জল দিয়ে দিলাম। দেখেন আমি স্টিল গ্লাসে 2 গ্লাসের মতো পানি দিয়ে দিছি। দেখেন লবণ টবণ সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ এটা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ রান্নাটা হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ রান্নার লুকটা কালারটা দেখেন। আপনার দেখে কি মনে হচ্ছে যে রান্নাটা স্বাদ হবে? দেখেন এই মরিচটা আমি ইউজ করছি। আর আলহামদুলিল্লাহ এমনি করে রান্না করলে আল্লাহর রহমতে 3-4 প্লেট ভাত দিয়ে খাওয়া যাবে। ছোট বড় কথা না, মাছটা স্বাদ যেটাই ওইটাই আমরা খাই। আর দেখেন আপনি বেগুনটা শয়লা বেগুন, একদম দেশাল পিওর বেগুন। আর মাছটাও মানে অর্গানিকই ধরা চলে দুইটাই। আর মূলত কাঁচামরিচ দিয়ে রান্না করে এখানে সরিষা অল্প একটু সরিষার দানা দিয়েছিলাম তেলের সাথে। আর দেখেন আসলে 2-3 মিনিটে তো রান্না দেখা যায় না। রান্না লং ভিডিও তো আপনারা দেখবেন না, মূলত এই কারণেই শর্ট করে এরকম করে দেওয়া। তা দেখেন আপনারা, আমরা মূলত এমনি করে রান্নাটা করি। রান্নাটা আসলে এমনি করে করলে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। যারা রাজবাড়ি ফরিদপুর বা যারা পদ্মাপাড়ের লোক, নদীতে সাধারণত এই ধরনের রান্না, এই যে দেখেন 10 মিনিট হয়ে গেছে। এই দেখেন লোকটা আসলে নদী পাড়ের যারা পদ্মার অরিজিনাল নদীতে নৌকাতে যে ধরনের রান্নাগুলি হয় মূলত এই টাইপ হয়। এমনি তারা রান্না করে, তারা কোনো মাছ ভাজে না। যদি বিরান রান্না করে বা পেঁয়াজ দিয়ে শুধু ভুনা তখন, কিন্তু বেশিরভাগই মাছ আমরা ইলিশ মাছ তাজা ফ্রেশ আমরা ভাজি না। যদি ফ্রিজে অনেক দিন থাকে সেটার ব্যাপারটা আলাদা। এই মাছটা যেমন গ্রান দেখেন ডিম হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ ডিম হয়ে গেছে মাছটায়। বিশ্বাস করবেন না, এখন মানে এখন তো এডিট করতেছি, মাছটা খাচ্ছি, এত মজা এত মজা কি বলবো। মানে বড় ধরনের ইলিশ এত মজা না। আর পদ্মার ইলিশ একটা 1 কেজি সাইজের ইলিশ হইলো 3500-4000 টাকা দাম। সম্ভব না কিনা, মানে অরিজিনাল জেনুইন রাজবাড়ির পদ্মার যেটা জেনুইন পদ্মা, এইগুলা আপনার ইসের যে পদ্মা ওইটা তো অরিজিনাল পদ্মা না।